আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা লতির ডাল রান্না করব, তো সাথেই থাকুন। এইখানে আমি লতি নিয়েছি, এটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিব। আমার মামার কচু গাছের লতি খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই মজার। লতি রান্না করার জন্য প্রথমে এখানে আমি ডালটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালের দু পাতা যখন ফুটে গেছে তখনই নামিয়ে ফেলেছি। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। তারপর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা সিদ্ধ ডালটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। ও আরেকটা কথা, এখানে কিন্তু লতিটা সুন্দরভাবে ছুলে হালকা ভাপ দিয়ে নিয়েছি। তারপর লতিগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে সরা দিয়ে ঢেকে দিব। যেহেতু এটা লতির চচ্চড়ি, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, সবকিছু ভাপ দিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে নেড়ে নিব, তারপর আবার সরা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডাল চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমরা জিরা গুঁড়ো দিয়ে দিব। আমাদের ডাল চচ্চড়িটা পুরো হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ডাল চচ্চড়িটা পরিবেশন করে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।